13 তারিখে ব্যথা উঠছে, বাচ্চা হবে। ডাক্তারকে ডাক দিছি, হে চেষ্টা করছি, হে পারতাছে না। বাচ্চার খুরাইছে, এখন মাথা আনতে পারে না। পা দুইটার ভিতরে দিয়ে আবার মাথা আনার চেষ্টা করে, কিন্তু পা আহে না। পজিশনটা ছোট হয়ে গেছে। আমার গরুটা অনেক শক্তিশালী দেখে এতটা সময় দিছে। কাহিল গরু হইলে সময় দিত না, একটা দুর্ঘটনা ঘটতে যাইতো। পরে ওই ডাক্তারে কইছি, ভাই আর কোন পদ্ধতি আছে? কোন পদ্ধতি থাকলে এইটা করেন, আর দেরি করেন না। সকাল 11টা থেকে শুরু হয়েছে ডেলিভারি, 3টা ঠেকাইছে। আমার গরুটা নির্জুম হয়ে পড়ছে, কাহিল হয়ে পড়ছে। পরে ডাক্তারের ভাই কোন পদ্ধতি থাকলে করেন, আর ওরে কষ্ট দিয়েন না। কয় সিজার করা লাগবে। আমি কে করেন? কয় বড় ডাক্তারের আনা লাগবে। আমি কে আনেন, তত্তরি আনেন। হে ফোন দিছে, 2জন ডাক্তার আইছে। এতক্ষণ আমি কইছি গাছ ফল লাগবো না, আমার গাছ বাঁচান। এখন যে গাছও থাকবে না, আর কি কম, কিছু কর নাই। আল্লাহর এটা কি এক ফির, ভগবানের এটা কি এক ফির, যে বাঁচায় বাঁচাইবি। হে এরপর সারেরা এই 5টা গরুর এই 5টা চাষছে, বেলেট দিয়েছে। আজকে নাইরা বানাইছে, নাইরগা করছে, কইরা সেরা দেছে। সেরা দিয়ে যে রগ আছে না, আগে নাইরগা কইরা এনে চামড়ার উপরে যে সূক্ষ্ম রগে 1000 পাওয়ারের 5টা সেলেন লাগেছে। 5000 সেলেন ওর শরীরে দেছে। ডেলিভারি করতে গিয়া ওই আমার চানের জল ভাঙ্গা গেছে। জলের একটা পটকা থাকে গরুর ভিতরে, ছিঁড়ে ফেলছে ওনারা টানতে টানতে। পানি বের হয়ে গেছে। পানি যেহেতু বের হয়ে গেছে, বাচ্চাটা পেটের ভিতরে এমনিতেও মারা যাবে। অস্ত্রোপচার করছে, যাক অস্ত্রোপচার করণে আমার গরুটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। মনুটা এরকম চিরা, মনুটার এরকম পেটের ভিতর থেকে এরকম বের করে আনছে। বের করে এরকম ঝাঁকি দিছে, মনু লড়ে না। ওই যে ওর বাচ্চাটা লড়ে চড়ে না, তখন এইভাবে কেতুর তলে এইভাবে হাত দিয়ে এরম জায়গায় উড়ে আইন না, এরম ঝাঁকা দিছে। কাদা বাচ্চাটা এরম করে উঠছে। পরে এই দেখেন দেখেন কি বের করছি, দেখেন দেখেন ও জীবিত আছে, ওরে পোছান। তার আমি কান্দাকাটি থুইয়া ওরে পোছাই, নেকড়া দিয়ে ওরে পোছাই, গা গোতর পোছাই, পোছায় টোছায় ওরে রোদ্রে নিছি। ওরে রোদ্রে নেন, রোদ্রে নেন। ও স্বাভাবিক ভাবে হেঁটে ঘরে যাবে। এই বড় গরুটা চান হেঁটে ঘরে যাবে। ওরে তো শুই দিছি, অবশেষ শুই। ওর অবস্থা ছাইরা গেলে ও নাড়াচাড়া দেবে ঠিকই। আমার এই চান রাত্রে 9টা বাজে, এই হেলাল ভাই রাত্রে 2টা শুই পুশ করতে আইসে। ওরে ডাক্তারের দেখে উইটা খারাইছে। যখন ওই অপারেশন চলতে আছে, এগুলো তো জীবনও দেই নেই, ভয় তো ধরছে না। ওরে রক্ত সিরকে যে জায়গাটা আলাইছে, রক্ত দেখে তাহলে যায় মাথা, ওটি তো দেই নেই। ওরে গইরাই আমি তো মন্দিরের দ্বারে দা পাই, আমার সানেরে ভালো করে দাও। ও বুঝো কোনো পাপ পুণ্য বোঝে না, পাপ কারে কয় বোঝে না। ওরে ভালো করে দাও, আমি তো দা পাই। মানে তো বিপদের সময় করছি, ওই যখন অপারেশন চলে তখনই করছি। আমার গরু ভালো হইলে আমি 3 রাতে লুট দিমু, আওয়ালি কথা কমু। ও ছোট থেকে আমরা কথা শুনাইতে পারছি, ওরে ও কথা শুনে। যদি বলি যে একটু আশীর্বাদ করে দিদি, একটু আশীর্বাদ করো, আশীর্বাদ করো, এরম এরম জিব্বা দিয়ে এরম এরম মাথার উপর চাটে। ও বোঝে যে চাটা দিলে আশীর্বাদ হয়। তা আমি আসে যখন 12টার দিকে যখন এই প্যান্ট শার্ট খুলে যখন হাত দিই, তখন দেখি যে জ্বরের মুখ খুলে গেছে। তা তখন আমি মোটামুটি একটু চেষ্টা করলাম, দেখি যে বাচ্চা ওখান থেকে আসার কোনো প্রসেসিং নেই। পরে আমার বিএস মহোদয় স্যারে আসছে, আসার পরে সেও দেখলো। দেখার পরে বলছে যে মালিক কর্তৃপক্ষকে বললো যে না, এভাবে ইজি ওই জায়গা থেকে বাচ্চা আনার কোনো সুযোগ নেই। তখন তারা বলার পরে তারা স্যারে আবার সে রিটেন যখন যে সার্জিক্যালের যত জিনিসপত্র সব নিয়ে আসে, তার সাথে সহযোগিতা করি। সহযোগিতা প্রায় 3 ঘন্টা যাবত এই সিজারের যত প্রসেসিং আছে সেই প্রসেসিং এ ইনশাল্লাহ মোটামুটি এই সিজার কাজ সম্পন্ন করি, এবং বাচ্চাও ভালো আছে, মাও ভালো আছে। আমরা মোটামুটি সাকসেস। ও অপরিপক্ষ বয়সে মানে বাচ্চা কনসিভ করছে, মানে বয়স যদি 15 মাসও পারাইতো তো হলে এটা বোধ হয় হইতো না। তখন তো খুব আনন্দই লাগছে যে একটা স্যারের মাধ্যমে একটা সিজার হয়েছে, আমি তার সহযোগী ছিলাম। এত বড় একটা কাজ আমি সম্পূর্ণ স্যারের সাথে সম্পন্ন করতে পারছি, এটা তো নিজেদের একটু ভালোই লাগছে।